এখানে আপনি কম্বল পাইছেন কটা? আমি 10টা পাইছি। তো 73 জন বাচ্চার তুলনায় 10টা আসলে অনেক কম, যেহেতু এটা গরিব এলাকা। এখানে চাহিদা অনেক বেশি। এখন গরিব বাচ্চারা সকালবেলা আসে অনেক কষ্ট করে। এই কম্বল কিন্তু কোনো সরকারি ত্রাণ না। আসলে এখানে কমসে কম যারা সবল আছে তাদের বাদ দিয়ে না দিলেও 60 পিস দেওয়ার দরকার ছিল। আচ্ছা, এখানে কি শুধু কম্বল আসছে? জি, শুধু কম্বল, সাথে যদি শীতের পোশাকও দেওয়া হতো আলহামদুলিল্লাহ অনেক ভালো হতো। আমি আপনার কথাটা বুঝতে পারতেছি যে আসলে 73 জন বাচ্চা, এখানে 10টা কম্বল দেওয়া, আর তারপর হচ্ছে যে বাচ্চাদের হুডিও তো ওরকম দেওয়া যায় নাই, তাই না? হুডিও দেওয়া যায় নাই, কিন্তু এর আগে তো একবার হুডি দেওয়া হয়েছিল। এর আগে হুডি দেওয়া হয়েছিল, তখন আমি ছিলাম না। ও, সে সময় অন্য একজন ছিল, কিন্তু দেওয়া হয়েছিল, মানে এইখানে দেওয়া হয়েছিল। কিন্তু মানে প্রতি বছর তো বাচ্চা, নতুন নতুন বাচ্চা আসে, তাই না? হ্যাঁ, সেটাই তো। এখন আমরা যে কম্বলগুলো আপনাদেরকে দিচ্ছি, এটা কি এটা বাসায় নিয়ে যাবে নাকি বিছায় পড়ার জন্য আর কি? এখন বাচ্চাদেরকে দিচ্ছি, ওরা বাড়িতে আসলে তাদের তো সেরকম অ্যাবিলিটি নাই, ওরা বাড়িতে অনেক কষ্ট করে থাকে। হ্যাঁ, সেজন্য তারা বাড়িতেই নিয়ে যাবে। সকালবেলা যদি নিয়ে আসে তো তারা নিয়ে এসে আর কি বসে পড়তে পারবে। আচ্ছা, বুঝতে পারছি। এই কম্বল কিন্তু কোনো সরকারি ত্রাণ না। না, হ্যাঁ, মানে এটা কিন্তু ধরেন এরকম না যে আমরা কোনো ত্রাণ পাইছি আমরা বিতরণ করে যাচ্ছি, এরকম না। এখানে আমাদের কিছু ভাই আছেন যারা হয়তো দেশে বিদেশে চাকরি করেন, হ্যাঁ, অথবা ব্যবসা করেন, তারা আমাদেরকে এই কম্বল কিনে দিচ্ছেন। আমরা এই কম্বলগুলো আমরা আপনাদের কাছে এসে পৌঁছায় দিচ্ছি মাত্র। কিন্তু এটা আমি বুঝতে পারতেছি যে এই যে এখন সকালবেলা 10:30 বাজে, তারপরও যে পরিমাণ কুয়াশা, মানে এই এলাকাটাতে কি পরিমাণ শীত পড়ছে, এটা তো আসার পর আমি 2-3টা সোয়েটার পরে আসি, তারপর শাল নিয়ে আসি, বোঝা যাচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সহজ করেন, এবং আমরা চেষ্টা করব যে আপনাদের যে চাহিদাটা আছে, এখন হয়তো আপনারা কিছু মানুষকে দিবেন, বাকিদেরকে বলে দিন তারা যেন মন খারাপ না করে, এবং যাদেরকে এর পরবর্তীতে আসলে আমরা বাকিদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? জি, আসসালামু আলাইকুম।